মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মিল নেই, গোটাটাই মেলা। আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই। আমরা যে এখান থেকে মুক্ত, আমি এই কথা বলি না। আজকের প্রোগ্রাম যে এরকম এ কথা নাই, প্রায় 99% প্রোগ্রামই এরকম। যার কারণে আমার খুব সন্দেহ হয়, শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয়, যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে, যারা করছে তারাও বিপদে পড়বে। বিচার তো একদিন হবেই, বিচার তো খুব কঠিন হয়ে যাবে। বিচার শুরু করার পূর্বে আল্লাহ বলবেন, শোনো আদম সন্তান, আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার আনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজি কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে। বিচার কোনো সাধারণ জিনিস নয়, কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া। অতএব বিবেচনায় আসবেন, ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুবনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু দেখা হারাম, জাদু করা হারাম, জাদু দেখা হারাম, জাদু করা হারাম। এরা জান্নাতে যাবে না। 3 থাকলো ভাগ্যকে অস্বীকার করা। মানে ঢাকাতে গাড়িতে উঠেছেন, আপনার ছেলে আর আমার ছেলে, তো আপনার ছেলেটা এসে সিরাজগঞ্জে গাড়ি থেকে নেমে গেছে, আর এক গাড়িতে উঠেছে, আর একটা গাড়ি নাটোরে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনি বারবার বলছেন, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এর নাম ভাগ্যকে অস্বীকার করা। ওইদিকে আপনি যায়েন না। দুর্ঘটনা কিভাবে এখন সারানো যায়, মেডিকেল নিয়ে যাওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা লাগে, সেগুলো করেন। কেন আপনি বলতে গেলেন যে ওই গাড়িতে থেকে গেলে ছেলে অ্যাক্সিডেন্ট হতো না, ওর ভাগ্য আছে বলেই তো গাড়ি থেকে নেমে এখানে উঠেছে। তা আপনি ভাগ্যকে অস্বীকার করার কাজ করতে গেলেন কেন? এর নাম ভাগ্যকে অস্বীকার করা। তারা জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অচিরেই জেনাকে হালাল মনে করবে। 2, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 3, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। মখমল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না। সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না। শুনুন, ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না। জামাইয়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গান বাজনা আমার উম্মত হালাল মনে করবে। আজকে গান বাজনা পাপের কাজ নয়। সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে। একটা বাড়ি যদি 5 তলা হয়, সেখানে যদি 30টা রুম থাকে, প্রায় 20টা রুমে টিভি চলছে, বাজনা বাজছে। আমার উম্মত বাজনাকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শব্দ শোনাই চলাই, ঘুমিয়ে গেছো নাকি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমা শায়ান, তুমি কি এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? কালালা। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুলকে 2 কান থেকে সরিয়ে নিলেন। কি বুঝলেন? আমি যে বলেছি ওই বাপ মা অশিক্ষিত। আরে বাপ মা 2 দিকে বসে আছে, আর ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে। কোথাকার গান চলছে? ইন্ডিয়ার গান চলছে। অথচ বাপ মা 2 দিকে বসে আছে।
এই বাপ মাই পশু, এই বাপ মাই গরু ছাগল, এই বাপ মাই পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, অচিরে আমার উম্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গন্ডগোল, সব জিনিসের দাম বেড়ে যাবে, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এজা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, অত্যাখাজিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। তিন, অজারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন তিনটেই, সব বাড়িতে তিনটে, সব মোবাইলে তিনটে। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার সংসার ভালো হবে না। তোমার মোবাইলে বাদ্যযন্ত্র চলে, তোমার সংসার ভালো হবে না। তুমি বিড়ি সিগারেট খেতে অভ্যাসী, বিড়ি সিগারেট তামাক জর্দা হারাম, একেবারে হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, একটু কথা। আপনি যে জর্দা হারাম বলছেন, বিড়ি, তার দলিল কি আপনার কাছে? দলিল হলো আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 500 বিড়ির মশলাকে বের করে একজন মানুষকে খাওয়াই দেন তো দেখি, ওর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে ওই বিড়ির একটা কণাও হারাম। আল্লাহর নবী এমন বাক্য বলেছেন, কিয়ামত পর্যন্ত এই বাক্য চলবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইস্তারবানা নাসু মিন উম্মতি ইউসাম্মিনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। যদিও আমার সাথে আর একজনকে খাড়ো করে এখানে দুর্বলতা পোষণ করা হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা এগুলি মদ। আর একজন বলছে এগুলি মদ নয়। আমি যুবক তোমাকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো এদেশের লোকেরা পেপসি, ঠান্ডা, আরসি, কোকোকোলা খাচ্ছে, নাম মদ বলে না। তো বলো তো, তুমি হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা, যে আসলেই মদ কিন্তু মানুষ অন্য নাম দিয়ে খাচ্ছে, বলো তো সেটা কোনটা? আমি বলছি আরসি, পেপসি, কোকোকোলা, ঠান্ডা, কিন্তু হুজুর বলছেন এগুলো নয়। তো হুজুরকে তুমি জিজ্ঞাসা করো সেইটা কোনটা, যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। এই ছেলে, কথা তুমি আমার বুঝতে পারো নি? না হলে তোমাকে আবার ঠান্ডাভাবে বলি, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি বলেন তো, আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে আরসি সেটা, কোকোকোলা সেটা, কেন? আরে গাঁজাকে তো সবাই বলে মদ, আরে হিরোইনকে তো সবাই বলে মদ, ওটা তো আসলেই মদ। আর আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো আমি বললাম সেটা আরসি, কোকোকোলা, ঠান্ডা, পেপসি। তো এক হুজুর বললেন সেটা নয়। তো হুজুরকে জিজ্ঞাসা করো সেটা তাহলে কোনটা। বুঝতে পারোনি কথা তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইজাফাল রাসমিল মাসবাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তাই তো তোমরা দেখলে সেদিন, এই সময়ে নেতাদের সম্মান করা হবে মেয়েদেরকে দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে ছাত্রীদের দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তিনি বলেন একসুবুল্লাহ বেহুমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন শারাবিন লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, গায়িকা মেয়েদেরকে নিয়ে। ফায়াজবাহু, তারা সকাল করবে, ফায়াজুল কিরদাতান খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শকুর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু আজকের মতো আলোচনা শেষের দিকে চলে আসলাম, আলোচনা সংক্ষিপ্ত করে। কাজেই দোয়া পড়া পর্যন্ত নিজেকে হিসাব করবেন। আর প্রথমে তো বলেছি যে মাসিক আল ইতিসাম পত্রিকা সবাকেই নিতে হবে। আজকেও মাসিক আল ইতিসাম পত্রিকা 20 টাকা দিয়ে না নিয়ে যদি চলে যান, তাহলে আসলে আমাকে ভালোবাসেন, এটা ভালোবাসেন, এটা একটা মুনাফিকি। তার মানে আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার যেটা মুখপাত্র পত্রিকা, সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। আমার জীবনে বড় স্বাদ, আমি আল ইতিসাম পত্রিকা নামে আরবি, বাংলা, ইংরেজি 3 নামে পত্রিকা বের করবো ইনশাল্লাহ, জাতির সামনে দিন প্রচারের জন্য। অন্যান্য বই আপনি সংগ্রহ করেন। আমার জীবনে একটা স্বাদ ছিল সলাতের উপরে বই লেখা, নামাজের উপরে, সেটা আলহামদুলিল্লাহ পেশ হয়েছে। আর আব্দুল্লাহর বইয়ের খবর তো আপনি জানেনই, যে রিজিক এবং মিন্নাতুল বারি দেশে ব্যতিক্রম বই মর্মে সকল দিনই ভাই বোনকে আমি এ হাদিসের শেষের অংশে গিয়ে যেই কথাটুকু বলতে চাচ্ছি, থামো এই ছেলে, আমি দোয়া পড়ি, তারপরে প্রশ্নগুলো আমি দিচ্ছি। তবে আমি দোয়া পড়ার পূর্বে এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে শোর হবে কেন? বিবেচনা ছাড়াই মানুষ হারাম হালাল খাবে, তখন মানুষ শোর হবে। এজন্য যে পৃথিবীতে একটাই প্রাণী আছে যে বিবেচনা করে খায় না, সেটা হলো শূকর, সেটা হলো শোর। আর অনুকরণ করবে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের, অনুকরণ করে পৃথিবীতে একটাই প্রাণী, সেটা হলো বানর। বানর সব কিছুর অনুকরণ করে। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। যেদিন বিবেচনা ছাড়াই খাবে, সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। সকল দিনই ভাই বোনকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব। তার আগে আপনাদেরকে বইগুলি আমি স্টেজ থেকে সংগ্রহ করতে বলছি। চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমি অনেক মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে এসেছি। আপনি একটা পত্রিকা 20 টাকা দিয়ে নিয়ে আপনি জামিয়ার সালাফিয়ার সাথে যোগাযোগ রাখবেন। ওতে নাম্বার দেওয়া আছে, শেষ পাতার শেষে বা প্রথম দিকে ওই পত্রিকা সহ আপনারা জামিয়া সালাফিয়ার সাথে অন্যান্য বইয়ের ব্যাপারে, পরামর্শের ব্যাপারে প্রশংসা করবেন। সকল দিনই ভাই বোনকে আব্দুল্লাহর রিজিক বইটি সংগ্রহ করার এবং সলাত নামাজের উপরে বইটি সংগ্রহ করার। আর আজকের আলোচনা ছিল উপদেশ বই থেকে, নেশাদার দ্রব্য। এই ছেলে থামো একটু। জামিয়া সালাফিয়াই মূল্যায়ন করার ব্যাপারে নাম্বার ব্যবহার করার জন্য, জাযাকুমুল্লাহ খায়র, জামিয়া সালাফিয়ার জন্য যেসব নাম্বার ব্যবহার করতে চান, সব মাসিক আল ইতিসাম পত্রিকায় দেওয়া আছে। বইগুলি সবাই সংগ্রহ করবেন, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা। যারা আপনারা বক্তব্য শুনতে এসেছেন, কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না। 20 টাকা দিয়ে সবাই নিয়ে যাবেন, খালি কেউ যাবেন না। আর অন্যান্য বই নেবেন, অনেক বই আছে আপনার জন্য, সেগুলো নিয়ে আসা হয়েছে। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন না কেন? হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। আমাদের বিলের ভিতরে আমরা ছোট দিনে জোহরের সলাত একটাই পড়ি, আবার বড় দিনও একটাই পড়ি। ছোট দিনে 12:30 পৌনে একটাই পড়ো,
বড় দিনে একটাই পড়ো। একটু থামেন, আমি এখানে বসে আছি, আপনাদের জন্য কয়েকশো পত্রিকা নিয়ে এসছি, 700-800। এই ও তোমরা শোনো তো, একটা পত্রিকার বান্ডিল নিয়ে এখানে বসো তো, এখানে এই ছেলে, সবাই আপনারা স্টেজের দিকে আসেন, না হলে পত্রিকা 20 টাকা দিয়ে একটা তো নিয়ে যেতে পারবেন। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছ থেকে 20টা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আমি 700-800 পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য, 700-800 পত্রিকা নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য, যে জামিয়া সালাফিয়ার সাথে আপনারা কিভাবে সম্পর্ক রাখবেন। মাসিক আল ইতেসাম পত্রিকায় সব নাম্বার দেওয়া আছে, যে বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম, বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই দাম। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত দাখিল নামাজ পড়তে হয়, কিন্তু হাদিসে আছে আসরের পরে কোনো সুন্নাত নফল নামাজ পড়া চলে না। যে কোনো সময়ে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। হুজুর সালাম পর কথা হলো, কতিপয় লোক সৌদি আরবের সাথে রোজা রাখে। সৌদি আরবের সাথে রোজা রাখা বোকামি, সৌদি আরবের সাথে রোজা রাখা যাবে না। 10 মিনিট 3 মিনিটের আগে পিছে শরীয়ত পরিবর্তন হয়ে যায়। বেতির নামাজ কত রাকাত? বেতির নামাজ না পড়লে গুনাহ হবে কি? বেতির নামাজ 1 রাকাত, বেতির নামাজ 3 রাকাত, 5 রাকাত। বেতির নামাজ না পড়লে মানুষ পাপী গুনাহগার হবে। সুদ ভিত্তিক অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকে লেনদেন করা শরীয়তে জায়েজ কি? জি না, সুদ ভিত্তিক লেনদেন হারাম। সামান্য সুবিধা নিতে যায়েন না। সকল দিনী ভাই ও বোনকে আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার জন্য। আমার দিনী বোন যারা আছেন তাদের জন্য বই আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। সম অধিকার নয়, মর্যাদা চাই। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি পাপ হবে? বাথরুম ঘেরা থাকলে উলঙ্গ হয়ে গোসল করলে পাপ হবে না। হাদিস বুখারী মুসলিম। মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। সহিহ হাদিসের আলোকে তারাবি কত রাকাত? মক্কা মদিনা হলো সরকারি মসজিদ, সরকারের পক্ষ থেকে 20 রাকাত হয়। সৌদি আরবে আর কোনো মসজিদে 20 রাকাত হয় না। তারাবির সালাত 8 রাকাত, 20 রাকাতের হাদিস জাল। ঈদের দিনের সুন্নাত আমলগুলা কি কি? ঈদের নামাজের জন্য মাইকে ডাকা যাবে কি? ঈদের নামাজের জন্য মাইকে ডাকা বিদাত, হারাম। রোজা ঈদে খেয়ে বের হবে, আর কুরবানির ঈদে না খেয়ে বের হবে, এসে খাবে। তাসবিহ পড়তে পড়তে ঈদের মাঠে যাবে, রাস্তা পরিবর্তন করে বাড়ি আসবে। বাড়িতে এসে কুরবানির ঈদে খাবে। গোশত খাওয়া জরুরি নয়। ঈদের মাঠে গিয়ে কোনো নামাজ পড়বে না, শুধুমাত্র 2 রাকাত। ঈদের সালাতের পূর্বে কোনো বক্তব্য চলবে না। সালাতের পরে শুধু ইমাম বক্তব্য দিবেন। আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, আর 5 মিনিট আছে, এভাবে ডাকা হারাম। হরতালের নামে সরকারি সম্পদ নষ্ট করা জায়েজ কি? জি না। ইফতার করার সহি দোয়া কি?
ইফতার করার সহি দোয়া বিসমিল্লাহ, এরপরে পানি পান করে আলহামদুলিল্লাহ, তারপরে জাহাবাজ জামাত তালাতুল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ আলা কাসম তো আলা রিজকে আফতার তো কোথায় গেল? ওটা হলো জয়ীফ হাদিস, চলবে না। দিনী ভাই বোন সবাই আপনারা মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। অজু করার পর শরীরে পশু পাখির প্রসাব মল লাগলে অজু ভেঙে যাবে কি? জি না। পশু প্রাণীর পেশাব পায়খানা লাগলে অজু ভাঙবে না। আপনার বায়ু আসলে অজু ভাঙে, পেশাব হলে অজু ভাঙে, পায়খানা হলে অজু ভাঙে, ঘুমিয়ে গেলে অজু ভাঙে। তাছাড়া বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, খিলখিল করে হাসলে অজু ভাঙে না, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙে না। নির্দিষ্ট কারো নামে কুরবানি করা যাবে কি? যাবে। ব্যক্তিগত নামে যাবে, পরিবারের নামে কুরবানি করা যাবে। ঈদের চাঁদ দেখে কি দোয়া পড়তে হবে? জি, ঈদের চাঁদ দেখে দোয়া পড়তে হবে, সব চাঁদ দেখে দোয়া পড়তে। বিদাত কি? বিদাত করার শাস্তি ইসলামে কতটা? বিদাত হলো নেকির আশায় এমন ইবাদত করলো যে ইবাদত নবী করেননি। বিদাত হলো নেকির আশায় মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত আল্লাহর নবী করেননি, সেটাই হলো বিদাত। বিদাত পাপের কাজ, এতে মানুষের ইবাদত কবুল হয় না। এক জায়গার কথা বলে অন্য জায়গায় গিয়ে মহিলারা তালিম করতে পারবে না। মহিলারা বাড়ি থেকে বাইরে গিয়ে তালিম করতে পারবে না। স্বামীর বাড়িতে, বাপের বাড়িতে নিরাপদ জায়গায় তালিম করতে পারে। শায়েখ আসসালামু আলাইকুম, আমি একজন সরকারি কর্মচারী। আমার পদোন্নতি ও প্রিন্টিংয়ের জন্য ডিপার্টমেন্ট ঘুষ চাচ্ছে। এমতো অবস্থায় আমার করণীয় কি? ঘুষ দিবেন না, ঘুষ দেওয়া হারাম। লিজ নেওয়া জমির ফসলের ওসর দিতে হবে? জি। যে কোনো জমির ফসল হলে ওসর দিতে হবে। লিজ নেওয়া জায়েজ, বন্ধক নেওয়া না জায়েজ, কট নেওয়া না জায়েজ, লিজ দেওয়া নেওয়া জায়েজ। আলুর জাকাত নাই, বেগুনের জাকাত নেই, কলার জাকাত নেই, ফজলি আমের জাকাত নেই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, কমলা, আতা ইত্যাদির কারো জাকাত নেই। ধান, সরিষা, গম, মটর, মসুরি, কালাই এগুলোর জাকাত দিতে হবে। ভুট্টা, মাকই, জঞ্জর এগুলোর জাকাত দিতে হবে, ওসর দিতে হবে। প্রতি বিঘায় 3 থেকে 4 মণ বান কাটার লোককে দিতে। কি হলো না? বান ধান কাটার লোককে দিতে হবে। সবে বরাতের নিয়তে রোজা এবং নামাজ পড়া যাবে কি? সবে বরাতের নিয়তে রোজা নামাজ বিদাত। 15ই শাবানে প্রতি বিঘায় 3-4 মণ ধান দিতে হয় যারা কাটে তাদেরকে। সেই ধানেরও কি ওষুধ দিতে হবে? 3-4 মণ দিয়ে দেওয়ার পরে ওষুধ। আবার সুন্নাত এবং নফল নামাজে সূরা ইখলাস
3বার 4বার পড়া যাবে কিনা? হাজারো বার পড়েন। যে 7 দিনের আগে মারা গেলে বাচ্চার আকিকা নেই, 7 দিনের পরে দেওয়া যাবে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা নেই। বাচ্চা থাকলে তো 7 দিনের দিন দিতে হবে। 7 দিন পার হয়ে গেলে আর আকিকা নেই। ওটা তো আল্লাহর নবীর আদেশ 7ম দিন। পত্রিকা যেন এখানে না থাকে, কেউ খালি যাবেন না। পত্রিকা সবাই নিয়ে যাবেন। পত্রিকার ব্যাপারে আমার কত শ্রম, এটা আমি জাতিকে বুঝাতে পারছি না। পত্রিকার পিছনে কত পয়সা ব্যয় হয়, এর কত বড় সাধনা। দোয়া মাসুরের পর সাইদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? দোয়া মাসুরের পর সাইদুল ইস্তিগফার জি পড়বেন। যত দোয়া মুখস্থ আছে দোয়া মাসুরের পরে পড়েন। আর আমি একটা পরামর্শ দিয়েছি, সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি অতীতে শয়তানের ধোকায় পড়ে পাপ কাজে জড়িত ছিলাম। আপনার ওয়াজ শোনার পর আল্লাহর রহমতে সব পাপ ছেড়ে দিচ্ছি, কিন্তু বিড়ি সিগারেট ছাড়তে পারছি না। আপনি চেষ্টা করেন, খালি বলেন ইনশাল্লাহ পারবেন। পশু প্রাণী তো আমি নই, আমি তো মানুষ। পশু প্রাণী পারে না, আমি তো পারবই। আমি একজন কসমেটিক্স দোকান ব্যবসায়ী। এ ব্যবসা করতে গিয়ে অনেক বেগানা নারীর সম্মুখীন হতে হয়। আমার জন্য এ ব্যবসা কতটুকু হালাল? ব্যবসা আপনার হালাল, ওর যেগুলো বৈধ বস্তু সবই হালাল। আপনি ব্যবসা করেন, সমস্যা নেই, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। মসজিদের উপরে মহিলাদের সলাত হবে? জি হবে। ছাদের উপরে হোক, 3 তলা 5 তলা যেখানে হোক। বলে পুরুষদের মাথার উপরে থাকছে যে, তো মাথার উপরে কি আছে? ভিন্ন স্থানে আছে। এই জিজ্ঞাসাটা হবে যে ইমামের আগে চলে গেলে হবে নাকি? উপর তলা দিয়ে যদি ইমামের আগে চলে যায় তাহলে হবে। ও ডানে থাক, বামে থাক, মাথার উপরে থাক, পিছনে থাক, ইমামের আগে না গেলেই হবে। হ্যাঁ, পুরুষ গেলেও হবে না। 2 তলা 3 তলায় মহিলারা যে কোনো স্থানে সালাত আদায় করতে পারবে। রমজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে সিয়ামগুলো কাজা হয়েছে, পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না। তাহলেও দিন প্রতি 1.25 কেজি করে চাউল দিয়ে দিই। কাজা করার আশায় ছেড়ে দিয়েছে, এখন করতে পারছে না, তো দিন প্রতি 1.25 কেজি চাউল দিয়ে দিবে। না, জড়ানো অবস্থায় সালাত আদায় করা যাবে না। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক দিনই ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। একটা বিলের মধ্যে অনেক বড় প্রোগ্রাম আপনারা করছেন দেখছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি। যারা আপনারা শ্রম দিয়ে কাজ করেছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক। যারা আপনারা দূর দূরান্ত থেকে এসে এই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এই শ্রমকে কবুল করেন। তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষভাবে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, বিশেষভাবে নেশাদার দ্রব্য, বিষয়গুলি খুব বিবেচনা করার চেষ্টা করুন। সকল দিনই ভাই বোনকে মাসিক আলিতে পত্রিকা 20 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা নিয়ে মাসিক আলিতে পত্রিকা নিয়ে যাবেন। কেউ খালি চলে যাবেন না, এই অনুরোধ রক্ষা করার চেষ্টা করো। তো আজকের মতো আমি লেবার নিলাম ধান খেতের জন্য, সে লেবার বিড়ি খায়। এখন ওই বিড়ি দিলে আমার
মালের অবস্থাটা কি দাঁড়াবে এই ক্ষেত্রে বলেন। আমার লেবার বিড়ি ছাড়া তো কাজ করবে না। উনি বলছেন যে আমি তো লেবার নিয়েছি, তো লেবার যে বিড়ি খাচ্ছে, বিড়ি ছাড়া তো কাজ করবে না। তো আমরা হাজি গাজি মোল্লা মুন্সি সবাই দিই। এই ক্ষেত্রে দিয়ে কাম করে নিই না হুজুর না, যারা বিড়ি খায় তাদের দিয়ে কাজ না করার চেষ্টা করেন। তারপর নিরুপায় একটা ভিন্ন আছে, এই অঞ্চলে বিড়ি ছাড়া লেবার নেই। তারপর একটা নিরুপায় ব্যাপার একটা আছে। বিড়ি কিনে দিতে হয়। আমি না দিলে আমার বউ দেয় টাকা। বুঝাতে থাকেন, আর জমি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা আসবে না, একটা নিরুপায় ব্যাপার আছে, বুঝাতে থাকেন। কাজে লোকই পাওয়া যায় না। শুক্রিয়া, কাজের লোকেরই অভাব। আমি তো কাজের লোককে দেখলেই খুব কষ্ট পাই। তার মানে দীর্ঘদিন থেকে আমি জামিয়া সালাফে কাজের লোক কাজ করে তা দেখি। জামিয়া সালাফে একদিনে নিম্নে বিল আসে 10,000, একদিনে নিম্নে বিল আসে 50,000। প্রত্যেক দিন জামিয়া সালাফিয়াই 10,000 থেকে শুরু করে 50,000 টাকা বিল আসে প্রায়। এত লেবার মিস্ত্রি কাজ করে প্রতিদিন। তো এদের কাজ দেখলে আমিও খুব কষ্ট পাই। এরাও দেখি মাঝে মধ্যে বিড়ি সিগারেট খায়, ওইদিকে হাঁটলে ছেড়ে দেয়, বা আমাদের লোকজন বললে ধীরে ধীরে বাদ দেয়। তারপরেও আপনাদেরকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। এ লেবার মিস্ত্রি সৌদি আরব বা বহির্বিশ্বে চলে গেলে বুঝতে পারে কাজ কাকে বলে। এখানে তো কাজ করে 4 ঘন্টা 8 ঘন্টার নামে, আর ওখানে গিয়ে কাজ করতে হবে 8 ঘন্টায়। মসজিদ নির্মাণ বাইরিয়া তারা কয়েকজন। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়া যাবে কি? জি না। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়লে নেকি অর্ধেক হবে, আর নিয়মিত পড়লে তাহলে ও রাসূলকে অপমান করেছে, ও গেছে। চেয়ারে না পড়াই ভালো, শরীর শক্তি অনুযায়ী পড়বে, দাঁড়িয়ে না হয় বসে মাটিতে। চেয়ার এক পাশে, জি না। শুক্রবারে মসজিদে নামাজের পরে মিষ্টি দেওয়া যাবে কি না? কেউ যদি মসজিদের মুসল্লিকে খাওয়াবো মনে করে তাহলে দিতে পারে, কিন্তু দান জাকাত সাদকা হিসেবে দিতে পারবে না। প্রিয় কাম। কত বড় সাহস! গেম একেবারেই হারাম। গেম খেলে যে, ও আল্লাহ নবী বলছেন শুকুরের শোরের রক্তের মধ্যে হাত ঢুকিয়ে দিল। গেম খেলা কাজ খুব খারাপ, কাবিরা গুনাহ। তওবা করো। আল্লাহ নবী বলছেন গেম খেলে যে, ও রাসূলের সাথে নাফরমানি করলো। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরও যত বসে থেকে সময় নষ্ট হবে এরকম খেলা পৃথিবীতে প্রকাশ পেয়েছে বা পাবে, সব হারাম। সবের নাম নারদেশির। যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীরের উপকার হয় না, এগুলো সব হারাম। শুক্রিয়া। কথা ওনার বুঝতে পারেন। একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না, আর ইমাম বলতে পাবে না যে আপনারা দাঁড়ান। ইমাম মুয়াজ্জিনকে বলবেন একামত দেন, যখন একামত শুরু হবে তখন দাঁড়াবে। 20 মণের কম হলে ওষুধ দেওয়া লাগবে না। কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে, কেজির ওজনে 18 মণ 30 কেজির কম হলে ওষুধ লাগবে না। শরীরে ভুল করে ট্যাটু করে। কেউ যদি শরীরে ভুল করে উল্কি করে তাহলে এটা কাবিরা গুনাহ হয়েছে, মরা পর্যন্ত তওবা করতে হবে, ক্ষমা চাইতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আজানের পরে গল্প না করে তাসবিহ তাহলিল করতে হবে, গল্প করলে গুনাহগার হবে না। শুক্রিয়া।
আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আজকে যাবে আজকে আমরা যেসব আলোচনা শুনলাম, বিশেষভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, বিশেষভাবে মহিলাদের 4টা বিষয়, বিশেষভাবে পুরুষের 5টা বিষয়, এগুলি আমল করার তুমি তৌফিক দান করো। আর জনগণের সামনে যে আমরা 5টা উপদেশ দিয়ে গেলাম, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, ওখানে বসতে হবে না। 5 পরিবারের উপরে শক্ত কঠোর হতে হবে। এই 5টি উপদেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি সবাইকে তৌফিক দান করো যাতে করে সবাই তোমার এই নীতিগুলি মেনে চলতে পারে। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।